আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনা ভেস্তে গেল, ট্রাম্পের সামনে যে ৩ কঠিন পথ খোলা। হামলার ক্ষতি কাটিয়ে কতদিনে জ্বালানি সক্ষমতা ফেরাতে পারবে ইরান? হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আলোচনা ভেস্তে গেল, ট্রাম্পের সামনে যে ৩ কঠিন পথ খোলা ইসলামাবাদে। দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হয়েছে, তবে ইরান আর যুক্তরাষ্ট্র কোনো পক্ষই কোনো চুক্তিতে যাওয়ার বিষয় সম্মত হতে পারেনি, যার ফলে কোনো চুক্তি না করেই ইসলামাবাদ ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের সামনে এখন ৩টি কঠিন পথ খোলা আছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, যুদ্ধ আবার শুরু করা, যা ইতোমধ্যে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করেছে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়া। হোয়াইট হাউস জানিয়েছে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন ট্রাম্প নিজে। তিনি সাপ্তাহিক ছুটিতে ফ্লোরিডায় গেছেন। ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা আমাদের রেড লাইন স্পষ্ট করে দিয়েছি। কোন বিষয়ে ছাড় দিতে রাজি আছি সেটাও বলেছি। তারা আমাদের শর্ত মানতে রাজি হয়নি। বিশেষ দূত স্টিভ উইটকফের ভাষায়, ইরানের উচিত সহজভাবে আত্মসমর্পণ করা, কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ওবামা আমলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শেষ বড় চুক্তি হতে ২ বছর লেগেছিল। সেই চুক্তিতেও ইরানকে অল্প পরিমাণ পারমাণবিক মজুদ রাখার সুযোগ দেওয়া হয়েছিল। হামলার ক্ষতি কাটিয়ে কতদিনে জ্বালানি সক্ষমতা ফেরাতে পারবে ইরান? ইসরায়েলি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগামী ১ থেকে ২ মাসের মধ্যে সচল করার লক্ষ্য নিয়েছে ইরান। দেশটির জ্বালানি খাতে চালানো বড় ধরনের হামলার ক্ষতি কাটিয়ে উঠতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগের তুলনায় অন্তত ৭০ থেকে ৮০% সক্ষমতা ফিরিয়ে আনার আশা করছেন তারা। ইরানের উপ তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমি নিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে বলেন, ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে। এই কর্মকর্তা জানান, লাওয়াম তেল শোধনাগারের একটি অংশ আগামী ১০ দিনে চালু হতে পারে। বাকি ইউনিটগুলো পর্যায়ক্রমে উৎপাদনে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরান সরকারের এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের জন্য এখন থেকে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। হাজি বাবাই স্পষ্ট করে বলেন, ইরানের পার্লামেন্টের ২৫০ জন সদস্য সর্বসম্মতভাবে এই পরিকল্পনা সমর্থন করেছেন এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে কোনো পরিস্থিতিতেই কারো সাথে কোনো আপস করা হবে না। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি প্রতিদিন ১৬ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার দাবি করেন, ইরানের তেল এখন কার্যত নিষেধাজ্ঞা মুক্ত হয়ে পড়েছে। তিনি দৃঢ়তার সাথে জানান, ইরানি জাতি তাদের দাবির প্রশ্নে ১ ইঞ্চিও পিছু হটবে না। ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ধারাবাহিক বিবৃতিতে তিনি প্রথমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে গালিবাফ উল্লেখ করেন, আলোচনা শুরুর আগেই তিনি এই বিষয়ে জোর দিয়েছিলেন যে ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় সদিচ্ছা এবং অঙ্গীকার রয়েছে, তবে অতীতের ২টি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা প্রতিপক্ষকে মোটেও বিশ্বাস করতে পারছেন না। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার এই রাউন্ডে প্রতিপক্ষ পক্ষটি ইরানি প্রতিনিধিদের ন্যূনতম আস্থা অর্জনেও চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
দীর্ঘদিনের বৈরিতা নিরসনে আলোচনার পথ প্রশস্ত করায় বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি স্পিকার। একই সঙ্গে তিনি পাকিস্তানের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনা ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।